স্বপ্ন কখনো মানুষের জীবনের ভবিষ্যৎ হতে পারে না। আপনি যেই বিষয় নিয়ে চিন্তা করেছেন, যেই বিষয় নিয়ে সারাদিন ভেবেছেন, সেটা আপনার জন্য প্রতিচ্ছবি হয়ে স্বপ্নের মাধ্যমে আসে। তবে আমরা অনেকেই মনে করি যে স্বপ্ন দেখলে মনে হয় এটা বাস্তব জীবনে চলে আসবে। এটা ভুল ধারণা। আপনি যেই স্বপ্ন দেখুন না কেন, সেটা কখনো বাস্তব হবে না। স্বপ্ন স্বপ্নর জায়গায় থাকে। এটা কখনো ভাবনা থেকে প্রতিচ্ছবি হয়ে স্বপ্নে আমাদের আসে, কিন্তু বাস্তবে নয়। আজকের ভিডিওটি হলো যারা স্বপ্নের মাধ্যমে কালো বিড়াল দেখেছেন ওদের কি হতে পারে। আপনি চিন্তা করতেছেন যে আমি তো রাতে কালো বিড়াল দেখলাম, বিড়াল এই করে সেই করে ঘরের আঙ্গিনায় ঘোরাফেরা করে, তাহলে আমার ভবিষ্যতে কি হতে পারে। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন চারটি ব্যাখ্যা হতে পারে। নাম্বার 1, জীবনে কেউ আপনাকে ক্ষতি করতে পারে, ক্ষতি সাধন করার জন্য আপনার পিছনে লেগেছে, এজন্য আপনি স্বপ্নে কালো বিড়াল দেখেছেন। নাম্বার 2, আপনি কাউকে সন্দেহ করেছেন। যদি কাউকে সন্দেহ করে থাকেন যে কোনো বিষয় নিয়ে, তাহলে স্বপ্নে কালো বিড়াল আসতে পারে। নাম্বার 3, স্বপ্নে কালো বিড়াল আসার আরেকটি কারণ হলো মানসিক চিন্তায় খুব টেনশনে আছেন। মানসিক চিন্তায় যখন থাকবেন বিভিন্ন পেরেশানিতে, তখন দেখবেন বিভিন্ন রকম পশু, ভয়ঙ্কর পশু আপনার স্বপ্নের মাধ্যমে আসবে। নাম্বার 4 হচ্ছে সব সময় আপনি দুশ্চিন্তায় ভোগেন অথবা আর্থিক অবস্থায় আপনি দুর্বলতা রয়েছেন। এই চারটি কারণ যদি আপনার জীবনে চলে আসে, তাহলে আপনি স্বপ্নে কালো বিড়াল দেখবেন। তবে প্রথম দুইটি হলো কাউকে আপনি সন্দেহ করেছেন অথবা কেউ আপনাকে ক্ষতি করবে, ক্ষতি করার চেষ্টায় লেগেছে। যদি এমন হয় স্বপ্নের ব্যাখ্যা, তাহলে এখনই সাবধান হতে হবে। যেহেতু ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন প্রথমে যে কেউ যদি স্বপ্নে কালো বিড়াল দেখে, তাহলে ওই ব্যক্তির উপর শত্রুতা অথবা তার ক্ষতি করার জন্য পিছন থেকে কেউ লেগেছে। এমন যদি স্বপ্নের ব্যাখ্যা হয়, তাহলে আজই এই স্বপ্ন থেকে আল্লাহর দরবারে পানাহ চাইতে হবে। এই স্বপ্ন যেন কোনোভাবেই আপনার জীবনে খারাপ বয়ে না নিয়ে আসে, সেই দিকে আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। এর সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। যদি আমরা স্বপ্নে কালো বিড়াল দেখে থাকি, তাহলে এই আমলগুলো যদি আমরা করি, তাহলে অবশ্যই ওই কালো বিড়াল স্বপ্ন দেখা থেকে যে ক্ষতিটা হতো, সেই ক্ষতি আমাদের আর হবে না। সব সময় চেষ্টা করা কোরআন তেলাওয়াত করা। যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে কোনো প্রকার জাদুটোনা, জিন শয়তান, মানুষ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহ তাআলা ক্ষতি না করে। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষও কৌশল করে, আল্লাহ তাআলার কৌশল করে। আল্লাহ তাআলার যে কৌশল, এই কৌশলের উপরে কোনো কৌশল খাটবে না। এজন্য আল্লাহ তাআলা যদি আপনাকে বাঁচাতে চান, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না। প্রিয় দর্শক, তাহলে কোনো দুশ্চিন্তা নয়, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। আল্লাহ তাআলা হেফাজত করবে। কোনো প্রকার মন্দ কাজ করা যাবে না, গুনাহের কাজ থেকে বেঁচে থাকবেন। এবং যেই স্বপ্ন দেখেন না কেন, হাদিস শরীফে আছে যেই স্বপ্নের কথা কাউকে না বলা। যদি আপনি সেই স্বপ্নের কথা কাউকে বলে দেন, তাহলে আপনার স্বপ্নের রিয়েক্টটা অন্যরকম হয়ে আসতে পারে, আপনার জীবনে ক্ষতি হতে পারে। তো ক্ষতি থেকে বাঁচার জন্য যে কোনো স্বপ্ন দেখি না কেন, এই স্বপ্নের কথা আমরা কাউকে বলবো না ইনশাআল্লাহ। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকের ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।